সো টু স্টেপ ভেরিফিকেশন চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন একটি মোবাইল নাম্বার দিয়ে ওয়ান করে রাখতে হবে। এটি ইউটিউবের রুলস। টু স্টেপ ভেরিফিকেশন ওয়ান না করলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আর এই টু স্টেপ ভেরিফিকেশন ওয়ান করলে আপনার একটি বড় ফায়দা রয়েছে, সেটি হলো আপনার ইউটিউব চ্যানেলটি কেউ হ্যাক করতে পারবে না। আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন ওয়ান করে রাখেন আর কেউ যদি আপনার ইউটিউব চ্যানেলের জিমেল আইডি এবং পাসওয়ার্ড জেনেও যায়, আর সে যদি তার ডিভাইসে অর্থাৎ তার ফোনে কিংবা তার কম্পিউটারে আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ডটি লগ ইন করে আপনার ইউটিউব চ্যানেলটি অ্যাক্সেস করতে চায়, সেই সময়ে আপনার ফোনে টুং করে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে, মানে ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি সে এন্টার না করা পর্যন্ত আপনার ইউটিউব চ্যানেলটি সে অ্যাক্সেস কখনোই করতে পারবে না। তো এই জন্য অবশ্যই আপনারা চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন ওয়ান করে রাখবেন, ঠিক আছে। আর এই টু স্টেপ ভেরিফিকেশন ওয়ান করার দুইটা পদ্ধতি আছে, আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো। তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি যদি আপনাকে কোথাও ভালো লেগে থাকে তাহলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। টু স্টেপ ভেরিফিকেশন ওয়ান করার প্রথম নাম্বার যে পদ্ধতি সেটি হলো আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওকে, ওপেন করার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডলার যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই ডলার আইকনে ক্লিক করে দিবেন। তো তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিফিকেশন এখানে টার্ন ওয়ান করতে বলছে। যখন আপনারা টু স্টেপ ভেরিফিকেশন ওয়ান করে নেবেন, তো এই যে তালার এই জায়গাতে আপনারা রাইট চিহ্ন দেখতে পাবেন, ঠিক আছে। তো আমরা সিম্পলি এই যে টার্ন ওয়ানে ক্লিক করে দেব। তো তারপরে আমাদের সামনে নতুন পেজ চলে আসবে। আপনারা লক্ষ্য করবেন আপনারা যে জিমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেলটি খুলেছেন সেই জিমেল আইডি কি এইটা হয়? যদি না হয় তাহলে আপনারা এই যে অ্যারোতে ক্লিক করে এখান থেকে আপনার সেই জিমেল আইডিটি সিলেক্ট করে নেবেন। কিন্তু খেয়াল রাখবেন, আপনি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তবেই কিন্তু সেই জিমেল আইডিটি এখানে দেখতে পাবেন, আর নইলে 2 নম্বর প্রসেসে এই টু স্টেপ ভেরিফিকেশন ওয়ান করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমরা এই জিমেল আইডিটি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। করার পরে আমরা এই সিম্পলি এখানে যে কন্টিনিউ অপশন পেয়ে যাচ্ছি, আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। তো এইবার আপনার ফোনের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন। আমি ফিঙ্গার যে পাসওয়ার্ড আমার ফোনে রয়েছে সেই পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো আপনার যদি প্যাটার্ন থাকে তো প্যাটার্ন দিয়ে দিবেন। তো তারপরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফোন নাম্বার, ঠিক আছে। আপনারা সিম্পলি এই যে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পর এই যে এই অ্যারোতে ক্লিক করার পর আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আর যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো এইখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম, আর আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো এবার এখানে একটি আপনার পার্সোনাল ফোন নাম্বার দিবেন, যেই ফোন নাম্বারটি আপনার কাছে দীর্ঘদিন ধরে আছে বা দীর্ঘদিন ধরে থাকবে এমন একটি ফোন নাম্বার দিবেন, কেননা এই মোবাইল নাম্বার দিয়ে আপনার লাইভ তৈরি হতে চলছে, ঠিক আছে। তো এবার এই যে নিচে যে নেক্সট অপশন পেয়ে যাচ্ছেন, আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যে ফোন নাম্বারটি দিলেন সেই ফোন নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন 2859459994। তো তারপরে নিচে এই যে ভেরিফাই, আপনারা সিম্পলি ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ওকে, ভেরিফাইতে ক্লিক করার পর আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন ওয়ান টু স্টেপ ভেরিফিকেশন, মানে ওয়ান করতে বলছে। আপনারা যদি সিম্পলি এখানে ক্লিক করেন, ঠিক আছে, ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে যে টু স্টেপ ভেরিফিকেশন আপনার কোন মোবাইল নাম্বার দিয়ে আছে সেই মোবাইল নাম্বারটি দেখাবে। আপনারা যদি এখানে ডানে ক্লিক করেন তাহলে জিমেলের সাইড থেকে আমাদেরকে একটি নোটিফিকেশন দিবে যে টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু আপনার ওয়ান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে আসছে। তো এবার যদি আমরা নোটিফিকেশনে ক্লিক করি তাহলে মানে মেল চলে আসছে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু ওয়ান হয়ে গেছে। কোন ডিভাইসে? এই যে পোকো X3, মানে আমার এই মোবাইলটি পোকো X3, ঠিক আছে। তো এইবার যদি আমরা ব্যাগে চলে আসি এবং ওয়াইটি স্টুডিও যে এই পেজটি আমরা যদি একবার রিফ্রেশ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন ওয়ান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন এখানে কিন্তু রাইট হয়ে গেছে, বুঝতে পারছেন। 2 নম্বর যে পদ্ধতি রয়েছে সেটি হলো এই যে জিমেল, ঠিক আছে। এই জিমেল অ্যাপটি কিন্তু সকলেরই মোবাইলে আছে। আপনারা এই জিমেল অ্যাপে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনারা কি করবেন, এই যে উপরে আপনার মোবাইলে যতগুলি জিমেল আছে সমস্ত জিমেল কিন্তু এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কোন জিমেল আইডির আপনারা টু স্টেপ ভেরিফিকেশন ওয়ান করতে চাচ্ছেন, আপনারা সেই জিমেল আইডিটি সিলেক্ট করে নেবেন। তো আমি এই জিমেল আইডিটি সিলেক্ট করেছি, তাই জন্য এটি উপরে চলে আসছে। তো তারপরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আমি ক্লিক করব, ঠিক আছে। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা যদি এই দিকে এভাবে সরে আসেন, ঠিক আছে, এইভাবে যদি আপনারা একটু স্ক্রল করেন তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি,
ঠিক আছে, সিকিউরিটিতে আপনারা নিচে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু 1 আছে, আমরা যেহেতু 1 করলাম সেই জন্য 1 আছে। তো যদি 1 না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সেম প্রসেস, ঠিক আছে, সেম প্রসেস রয়েছে। আপনারা যদি এই যে এখানে ক্লিক করেন যে টার্ন অফ 2 স্টেপ ভেরিফিকেশন, তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন কিন্তু অফ হয়ে যাবে। কিন্তু অফ যদি থাকে তাহলে এখানে ক্লিক করে আপনারা মোবাইল নাম্বার অ্যাড করে 1 করতে পারবেন, বুঝতে পারছেন? তো আজকের ভিডিওটি এটাই ছিল। যদি আমি আপনাদের বোঝাতে না পারি তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে এসে আমাকে SMS করুন, আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।